الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে মহব্বতে আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد مناف اشتروا أنفسكم من الله يا بني عبد المطلب اشتروا أنفسكم من الله يا أم الزبير بن العوام عمة رسول الله صلى الله عليه وسلم يا فاطمة بنت محمد اشتريا أنفسكم من الله سأملك لكما من الله شيئا سلني من مالي ما شئتما وقال تعالى في شان حبيب من الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতে পড়েন اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अगर तू कोई रुकने की सवा खुदा ताला की दीदार चाहे तो फी सबीलिल्लाह में ऊर परे बलगल उला बिकमालिही सही पढ़ें ना हमारे साथ मोहब्बत है बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শিল্পীর তুলি থমকে দাঁড়াই লিখিতে তোমার ওই বর্ণনায় ওগো তুমি যে মোদের প্রিয় নবী তুমি যে মোদের মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মহিনগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ উদ্দিন বিএসসি মাস্টার এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আরও অনেক অতিথিবৃন্দ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়্যিবা দান করেন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন সবাই চিৎকার দিয়ে বলেন আমিন আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে মুগ্ধ করেছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব অত্যন্ত সুদীর্ঘ কণ্ঠে আপনাদেরকে অনেকক্ষণ ধরে দ্বীনি নসিহত করেছেন আমি স্নেহের ভাই অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই আওয়াজকে গোটা বিশ্বময় কবুল করেন সকলে বলেন আমিন আর আমি গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুদূর রাজশাহী থেকে আপনাদের সামনে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য যে রব উপস্থিত করেছেন তার জন্য আসুন সবাই মিলে সমস্ত দুর্বলতা সমস্ত আবিদতা সংকীর্ণতা ছিঁড়ে ফেলে মহাব্বত এবং ইশকের আমিজকে একত্রিত করে আকাশ বাতাসকে মুখরিত করে বিবিক্রমে সিংহ গর্জন দিয়ে সবাই সেই আহকামুল হাকিমিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বমানবতার শিক্ষক যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কোরআনের বাণী কোরআনের দাওয়া আমাদের কাছে পৌঁছে দিলেন আসুন আমরা সবাই মহাব্বতের সেই নবীজের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কথার কোনো আওয়াজ নাই, এমন অবস্থা মনে হচ্ছে সবাই রোজা আছেন। রমজান মাস না আসতেই যদি এত দুর্বল হয়ে যান তাহলে কি করে হবে? এই রমজান মাসেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে জিহাদে অংশগ্রহণ করেছিলেন সেটা কিন্তু রমজান মাসে হয়েছিল। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলতেছে, সাহাবীরা আমার, আবু জেহেল তো ওইদিকে জিহাদ করার জন্য বদরের প্রান্তরে রেডি, প্রস্তুত, তোমরা কি প্রস্তুত আছো? তখন সাহাবীরা এক বাক্যে ইমানের বলে বলিয়ান হয়ে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনার রবের জন্য আমরা সবাই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দুইজন বালক মাআজ আর মুআজ বদরের যুদ্ধে যাবে, সৈন্যের সংকট দেখা গেল, সৈন্য খুবই কম। দুজন আসছে রাসূলের দরবারে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, আমরা শুনলাম যে সৈন্য নাকি সংকট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও চাই এই জিহাদের ময়দানে যাইতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যদিও ছোট বাচ্চা শক্তি নাই কিন্তু ঈমানের শক্তি আছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের শক্তি হচ্ছে মূল শক্তি। চিৎকার দিয়ে বলেন, আমাদের মূল শক্তি কি? আরো জোরে বলেন, কি? ঈমান। সালাম দিলাম তো আওয়াজ এমন ভাবে আসলো মনে হয় যে গুরুস্থানে সালাম দিলাম, কারণ গুরুস্থানে সালাম দিলে তো সালামের উত্তর আসে না, ওই নিজে নিজেই সালাম দিয়ে যাওয়া লাগে। তো এখানে এসে বসে যেই সালাম দিলাম তো সালামের তো কোনো আওয়াজ আসলো না। আমি আরো একবার সালাম দিচ্ছি, আপনার উত্তর নিবেন ইনশাআল্লাহ। সালাম দেওয়ার কথা কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাম দিলেও লাভ, নিলেও লাভ, না ক্ষতি আছে? ক্ষতি আছে নাকি? ক্ষতি নাই। এখন যদি বলা হয়তো যে হুজুর, বলতাম দাদা চাচা ভাইরা যারা আছে, আমি একবার করে সালাম দেবো, আপনার উত্তর দিবেন, এর বিনিময়ে আপনাদেরকে 2 বস্তা করে ধান দেওয়া হবে। পারাপারি করে সালাম উত্তর দেওয়া শুরু করতো মানুষ, কিন্তু 2 বস্তা ধানের চাইতে এই সালামের মূল্য কি কম? হ্যাঁ, কম নয়। তবু আমরা এখানে উদাসীনতা কেন করি? কারণ হচ্ছে এই সোয়াব, এই নেকি তো দেখা যায় না, তার জন্য। আবার এমন এক অবস্থা, নিজেকে মুসলমান বলে দাবি করি, অথচ সালামটা শুদ্ধভাবে দেবে এমন মানুষ খুব কম পাওয়া যায়। কথা ঠিক কিনা? বাংলাদেশের যত পড়ালেখা আছে সব শেষ একেবারে, বাংলা সাহিত্যিক, ইংলিশ, যত যা কিছু সব কিছু শেষ, কিন্তু যখন সালাম দিবে, যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন এই উত্তর দেয় আলাইকুম সালাম। কেমন আছে না নাই? হ্যাঁ, সালাম যে দেয় এও দিতে জানে না, যে নেয় এও দিতে জানে না, এমন করে সালাম দেয়। আসসালামু আলাইকুম, এটা কি সালাম? আপনি যে 12 বছর পড়ালেখা করলেন, 12 বছর যে আপনি শিক্ষায় শিক্ষিত হলেন, অথচ আপনি মুসলিম বলে দাবি করেন, কিন্তু আপনি এত বড় শিক্ষিত হয়ে গেলেন, এত পদমর্যাদা, এত সম্মান আপনি, কিন্তু সঠিকভাবে যদি আপনি সালাম না দিতে পারেন, আমি বলবো আল্লাহ তাআলার কাছে আপনার কিঞ্চি পরিমাণ দাম নাই, আপনি বড় মূর্খ আল্লাহ তাআলার কাছে। কথা ঠিক কি না? বড় বড় অফিসার এমন ভাবে সালাম দেয়, সালাম আলাইকুম, আরেকজন এসে ওয়ালাইকুম আলাইকুম সালাম, আলাইকুম সালাম, এগুলো কি সালাম? এর তো আমাদের মাদ্রাসার নুরানির বাচ্চারা ভালো করে সালাম দিতে পারে। কথা ঠিক কি না? আপনাদের কি অবস্থা আমি জানি না, তো যাই হোক আমি আবারও সালাম দিচ্ছি, সবাই উত্তর নেবেন ইনশাআল্লাহ। সালাম উত্তর দিলে নিলে রহমত বর্ষণ করবেন কে? চিৎকার দিয়ে বলেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আপনাদের এখানে যে আয়োজন করা হয়েছে নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। কি না? চিৎকার দিয়ে বলেন কি না? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর মানে কি? তাফসীর মানে হচ্ছে উন্মোচন করা, উন্মুক্ত করা। অর্থাৎ সমাজের ভিতরে যেই চোর ডাকাতরা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, দুর্নীতিবাজরা আছে, এদের চেহারাকে উন্মুক্ত করবে এই কোরআন, এই তাফসীর। সুবহানাল্লাহ। এর জন্য আমরা আলহামদুলিল্লাহ এখন তো একটা পরিবেশ হয়েছে, এখন আমরা উন্মুক্ত ভাবে কথা বলতে পারি, আপনার উন্মুক্ত হয়ে শুনতে পারেন। কথা ঠিক কিনা? বিগত কিছুদিন আগে আমরা যখন স্টেজে কথা বলতাম তখন আমাদের কলিজা হাতের উপর রেখে কথা বলতে হতো, তো না জানি কখন কি হয়। আমাদের হুজুরদের এমন হয়েছে বয়ান শেষ করার পরে পাঞ্জাবি টুপি সব খুলে পড়াইতে হয়েছে, জনগণের মধ্যে মিশে গেছে, পরে আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশ আবারও করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, এই দুনিয়াতে যার যত পদমর্যাদা, যার যত সম্মান, যার যত ইজ্জত, তার কথার ধর্তব্য তত বেশি, তার কথার গ্রহণযোগ্যতা তত বেশি। আপনাদের ইউনিয়নের যিনি মেম্বার রয়েছেন, তিনি যদি একটা কথা বলে আর একটা আম পাবলিক যদি কথা বলে, দুজনের কথা আর কি মূল্য একরকম হবে? সবাই কথা বলেন, একরকম হবে না। আবার যদি সেম একই কথা এই ইউনিয়নের চেয়ারম্যান এসে বলে, তো তার কথার ধর্তব্য গ্রহণযোগ্যতা আর একটু বেশি হবে, আর একটু উপরে হবে। আবার যদি একই কথা আপনাদের এলাকার মেয়র সাহেব এসে বলে, তার গ্রহণযোগ্যতা ধর্তব্য আর একটু বেশি হবে। কথা ঠিক কিনা? আবার যদি এই একই কথা উপজেলা চেয়ারম্যান এসে বলে, তার কথার ধর্তব্য আর একটু উপরে হবে। এই করতে 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 এই একই কথা যখন প্রাইম মিনিস্টার বলবেন, তখন তার কথার ধর্তব্য গ্রহণযোগ্যতা আরো বেশি হবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বুঝে থাকলে বলেন, আমার হাতে যে কোরআন দেখছেন, এই কোরআনের ভিতরে যে কথাগুলো রয়েছে, এগুলো কার কথা? চিৎকার দিয়ে বলতে হবে, কার কথা? তাহলে দুনিয়ার মানুষের যে কথার ধর্তব্য গ্রহণযোগ্যতা রয়েছে, এর সবচাইতে কোটি 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 বেশি এই কোরআনের কথাগুলো ধর্তব্য মুসলমান হিসেবে আমাকে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন কেন আসলো? কোরআন কেন আসলো? কোরআন আসলো সেই বড় বড় অন্ধকারচ্ছন্ন কালো কুচ্ছিত মানুষগুলোকে কুফুরে, শিরকে, বেদাতে যখন গোটা মক্কা সাইলাম হয়ে গেল, এই অন্ধকারচ্ছন্নকে আলো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন। বলে সুবহানাল্লাহ। যে মানুষগুলো ছিল জাতির শ্রেষ্ঠ বেয়াদব, যে মানুষগুলো ছিল জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, যারা সর্বদা জেনার ভিতরে লিপ্ত থাকতো, যারা সর্বদা পাপাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্যে লিপ্ত থাকতো, সেই মানুষগুলোর সাথে কোরআনের জোয়ানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে আজও যদি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি এবং এই কোরআনকে যদি আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে আমাদের ভিতরে আলো ছড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম কেন আমাদের কাছে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কালামুল্লাহর মধ্যে জানায় দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার উপরে যে কোরআনুল কারীমকে নাযিল করলাম, এই কোরআন এমন এক কিতাব
এমন এক মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে যদি আপনি মানুষদেরকে দাওয়াত দিতে পারেন, তাহলে এই মক্কার ভিতরে যে অন্ধকার ছেয়ে গেছে, চারিদিকে কুফর বেদাত শিরকে ভর্তি হয়ে গেছে, এই কুফর বেদাত গুলো এই কোরআনের ছোঁয়া যদি মানুষের মধ্যে লাগে, এই কোরআনের বরকতে গোটা মক্কা, গোটা মদিনা মক্কা আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন আসলে আলোকিত করার জন্য। কোরআন আসলে কিসের জন্য? আলোকিত করার জন্য। আমার ভাইয়েরা, পৃথিবীতে আইন হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হচ্ছে মানুষের বানানো আইন, আর একটা হচ্ছে আমার আল্লাহ তাআলার আইন। আর একটা কার আইন? আল্লাহ তাআলার আইন। এই দুটো আইন রাত এবং দিন তফাৎ রয়েছে। কোরআনের আইনকে যারা মেনে নিবে, তারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে। আর যারা মানুষের বানানো আইনকে মেনে নিবে, তারা কখনো কল্যাণ দুনিয়া এবং আখিরাতে কোথাও লাভ করতে পারবে না। আমার ভাইয়েরা, এই কোরআন যারা গ্রহণ করে নিয়েছে, যারা বুকের মধ্যে কোরআনকে ধারণ করেছে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, এদের সম্মান সবচেয়ে আমার আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি। কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাই, আবার এই কোরআন যারা গ্রহণ করেছে, এদের উপরে সবচেয়ে নির্যাতন জুলুম বেশি হয়। কথা ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আপনারা নিশ্চয় আফিয়া সিদ্দিকার কথা শুনেছেন। যিনি মুসলিমদের মধ্যে একমাত্র নিউরো সায়েন্টিস্ট যিনি ছিলেন, ডক্টর আফিয়া সিদ্দিকা। তিনি এই কালামুল্লাহর হাফেজা ছিলেন। তিনাকে জেলের ভিতরে বন্দী করা হলো, বছরের পর বছর ধরে তাকে ধর্ষণ করা হলো, বছরের পর বছর ধরে তাকে নির্যাতন করা হলো। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকা তিনি এই কোরআন এই বুকে ধারণ করেছিলেন। কিন্তু ভাইরা আমার, এই কোরআনকে যারা ধারণ করবে, তারা পৃথিবীর কোন রাম দামাস্তিক নাস্তিকদের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। তারা পৃথিবীর কোন অপশক্তির কাছে তারা মাথা নত করতে প্রস্তুত নয়। কারণ কোরআন যারা ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমন এক অলৌকিক শক্তি, এমন এক পাওয়ার দান করে, যে পাওয়ারের মাধ্যমে তারা রবের প্রেমে, রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে এই সব কিছুর কাছে তারা মোকাবেলা করে। সুবহানাল্লাহ। আমরা তার জন্য ইতিহাসে দেখেছি, আমার বোন আফিয়া সিদ্দিকাকে যখন জেলখানার ভিতরে বন্দী করা হলো, আফিয়া সিদ্দিকাকে বলা হচ্ছে কোরআনের পৃষ্ঠাগুলো নাস্তিক মুরতাদেরা ছিঁড়ে ফেলেছেন। ছিঁড়ে ফেলার পরে জমিনের মধ্যে পৃষ্ঠাগুলো ছিঁড়ে দিয়েছে, জমিনের ভিতরে পৃষ্ঠাগুলো পড়ে আছে। আফিয়া সিদ্দিকাকে বলা হচ্ছে, আফিয়া সিদ্দিকা, তোমাকে মুক্তি দিতে পারি, তবে একটা কারণ হচ্ছে, যদি তুমি এই কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে যদি তুমি হেঁটে আসতে পারো, তাহলে তোমাকে মুক্তি করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করা হয়েছে। উলঙ্গ অবস্থায় যখন আফিয়া সিদ্দিকাকে কথা বলা হলো, আফিয়া সিদ্দিকা তখন জবাব দিলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমাকে যদি টুকরা টুকরো করা হয়, তারপরে আমি কোরআনের দাওয়াত, অর্থাৎ এই কোরআনের উপরে আমি পা দিয়ে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআন কি একটা জজবা, কি একটা মজা, একটা স্বাদ তিনি গ্রহণ করেছিলেন, যে এত কিছুর পরেও সে কোরআনের উপর দিয়ে হাঁটলেন না। কেন? এই কোরআনের স্বাদ তিনি গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সামনে রমাদান মাস আসতেছে, সামনে রমাদান মাস আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রমাদান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? সবাই বলেন কিসের মাস? তাকওয়া অবলম্বনের মাস। কেউ ভাইয়েরা আমার, এই তাকওয়া শব্দটি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 19 জায়গায় এসেছে, 16 জায়গায় এসেছে। কয় জায়গায়? 16 জায়গায়।
আর তাকওয়া বহুবচন হচ্ছে মুত্তাকিন। এই মুত্তাকি শব্দটা পবিত্র কালামুল্লাহর ভিতরে এসেছে 6 জায়গায়। আর এই তাকওয়া যারা অবলম্বন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 9টা পুরস্কার দান করবেন। কয়টা? সবাই বলেন। 9টা পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। আমরা এই 9টা চুক্তি শুনে বুঝে আমলের নিয়াতে নিয়ে যাব এবং আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর মুত্তাকিদের সাথে চুক্তি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ, বেঈমান মুরতাদ কাফেররা তোমাদেরকে নিয়ে যতই চক্রান্ত করুক না কেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চক্রান্ত থেকে, সমস্ত বেড়াজাল থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। কেননা কাফের, বেঈমান, মুরতাদরা, মুনাফিকের দলেরা যারা মুমিনদেরকে নিয়ে চক্রান্ত করে, এর সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আজ আলেমদেরকে নিয়ে চক্রান্ত করা হয়, কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা, রাসূল মহান রবের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে তোমাদেরকে নিয়ে যতই চক্রান্ত করা হোক, এই সমস্ত চক্রান্তর বেড়াজাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তছনছ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একের পর এক চক্রান্ত আজকে আমরা গোটা বিশ্বে দেখতে পাচ্ছি। একের পর এক মুসলিম রাষ্ট্রকে আজকে চক্রান্ত করা হচ্ছে। আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করে দেখব ফিলিস্তিনের ভিতরে আমার কলিজার টুকরা মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েলরা ছিনিমিনি খেলছে, কথা ঠিক কিনা? আমরা যদি আজকে লক্ষ্য করে দেখি, সিরিয়ার ভিতরে আমার মুসলমান ভাইদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি, কাশ্মীরের ভিতরে আমার ভাইদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে। কিন্তু দুনিয়ার মুসলমান আমার ভাইরা, যারা মুমিন মুসলমান তাকওয়াবান, তারা কখনো দুনিয়ার পার্থিব সম্পদের লোভী হতে পারে না, এবং তারা এই কোরআনের উপরে বিশ্বাসী এবং এক আল্লাহকে ভয় করেন, রাসূলের অনুসরণ করেন। তার জন্য তারা দুনিয়ার কোনো চক্রান্ত ভয় করে না, করে না, করে না। আমার ভাইরা, তাহলে মুত্তাকিদের কোনো চিন্তা নাই, মুত্তাকিদের কোনো কি নাই? পিছন দিনে কথা বলেন, আপনারা কি ভয় করেন? মুত্তাকিদের কোনো কি নাই? ভয় নাই, চিন্তা। আমার ভাইরা, আমার উস্তাদ মুহতারাম শেখ মুফতি আজহার সাহেব, উনি যখন কারাগারে গেলেন, তো হুজুর একদিন আমাদেরকে হাদিস বিষয়ে, আমাদেরকে ফিকহ বিষয়ে যে নিয়ম কানুন গুলো আছে, আরবি গ্রামার, এই বিষয়ে আমাদেরকে ক্লাস নিচ্ছিলেন। তো হুজুরকে বললাম, হুজুর আপনি যে ছাড়া পাইলেন 2 বছর বন্দি থাকার পরে, তো কিভাবে ছাড়া পাইলেন? তখন হুজুর বলতেছে যে আমাকে যখন বন্দি করা হলো, বন্দি করার পরে আমার একটা ঘরের ভিতরে বন্দি করা হলো, ছোট্ট একটা ঘর, একটা বাতি আছে টিম টিম করে জ্বলে, ঠিক মতো আলো নাই, আর তো মশা আছে, এরকম একটা চেয়ারের সাথে আমার হাত পা সব বাঁধা হয়েছে। বাঁধার পর একজন কালো কুচকুচ একটা অফিসার আসার পরে ঘরে ঢুকে সালাম কালাম ছাড়াই আমার গালি দেওয়া শুরু করছে। গালি যে দেওয়া শুরু করছে, আর থামে না।
গালি দিতে দিতে এক পর্যায়ে এসে হাতে যেই ডান্ডা রয়েছে সেটা দিয়ে আমার দুই পায়ে আঘাত করা শুরু করলো। আর বলতেছে, আমার হুজুর আবার কালো, দেখতে কালো, বলতেছে তোর মতো একটা কালো কুৎসিত মানুষ সে আবার কোরআনের আলেম হয় কি হবে? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা দেখে কোরআন দান করে? কারো চেহারা রূপ দেখে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করে না। আল্লাহ তাআলা দেখেন কার হৃদয়টা উর্বর, কার হৃদয়টা তাকওয়াবান, কার ভিতরে আমি আল্লাহ তাআলা সবচেয়ে ভয় বেশি, আল্লাহ তাআলা তাকেই এই কোরআনের ইলম দান করে। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন আমার সেই পিটানো পিটাল নিরুপায়, হাতটা সব কথা চেয়ারের সাথে। আমরা দর্শের ভিতরে হুজুরের কথাগুলো শুনতেছিলাম। এখন হুজুর বলতেছে আমি শুধু একটা কথা বলছি জবান দিয়ে। কয়টা কথা? আর হুজুর বলেন কয়টা? একটা কথা বলছি। তারা বললাম উস্তাদজি বলেন কি কথাটা আপনি বললেন অফিসারকে? বলতেছে আমি শুধু একটা কথাই বললাম, সে কথাটা হচ্ছে যে আরে বেটা তোর ভিতরে যে বাল আছে, যে ফুসফুসি আছে, এটা তো নষ্ট হয়ে গেছে। আমি যে আলেম এটা চিনার মতো চোখ তোর নাই। সুবহানাল্লাহ। হুজুর বলে এই কথা বলা মাত্র আমার মায়ের বন্ধ হয়ে গেছে, অফিসার বাড়ায় চলে গেছে। পরের দিন সকালবেলা আসার পরে হুজুরের হাতটা গরম হয়ে ছাড়ে ধরছে। হুজুর আমার ভুলে গেছে, হুজুর মাফ করে দেয়। হুজুর চিন্তা করে কি রে, যে বেটা কালকে আমারে সালাম কালাম সারাই জিম দিল, বাপ মা কিছু রাখে নাই, সব গালি গালা দিয়ে, আর আজকে আসে হাত পাথরে ক্ষমা চাই, ব্যাপার কি? তখন অফিসার বেচারা বলতেছে হুজুর আমার যে ফুসফুসি নষ্ট হয়ে গেছে এটা আপনি কেমন করে জানলেন? হুজুর তো শুধু মিসকি মিসকি হাসতেছে। বুঝছে হুজুর আজ থেকে 6 মাস আগে আমি ইন্ডিয়াতে গিয়েছি, আমার ফুসফুসি বাঘ দুইটাই নষ্ট, আমি অপারেশন করে আসছি। ডাক্তার বলছে আমার যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। হুজুর আমার ভুল হয়েছে, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমার ডায়েরিতে যত আছে সব আমি খারাপ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা শুধু বর্তমান সময় আমার উস্তাদের, আমি চেতনা আমার উস্তাদের একটা বাস্তব মুখে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক যুগে যুগে যাই কোরআনের উপরে, হাদিসের উপরে হক কথা যারা জমিনের ভিতরে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মুত্তাকিরা কখনো ভয় করে না। আমার ভাইয়েরা, এর জন্য আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকিদের জন্য 1 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিনরা, হে মুত্তাকিরা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। এর কারণ হচ্ছে যদি তোমরা ঈমান আনার পরে সবর করতে পারো আর তাকওয়া যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জালেমদের সমস্ত নির্যাতন, সমস্ত চক্রান্ত, সমস্ত বেড়াজাল থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুত্তাকিদের একটা কথা বলা হয়েছে তোমরা সবর করবা, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমরা সবর করবা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন। যদি সবর করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ কেমন করে সবর করেছেন? রাসূলুল্লাহ কিছু মেহমানদারি করার জন্য কিছু মানুষকে ডাকলেন, সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমার, তোমরা কিছু মানুষকে মেহমানদারি করার জন্য নিয়ে যাও। এক এক করে সবাই মেহমানদারি করার জন্য নিয়ে চলে গেল। একজন ইহুদির বাচ্চা যে মুসলমানদের চিরশত্রু, সে রয়ে গেল, তাকে ঘৃণা করে কেউ নিয়ে যায় নাই। রাসূলুল্লাহ বললেন ভাই আপনাকে কেউ নিয়ে যায় নাই? বলতেছে না। রাসূলুল্লাহ বললেন হে ইহুদি তুমি আমার সাথে আসো, আমার বাড়িতে তোমাকে মেহমানদারি করব। রাসূলুল্লাহ নিজ বাড়িতে ইহুদিকে মেহমানদারি করার জন্য নিয়ে গেলেন। ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, কাফের মুরতাদ যারা রয়েছে,
সদা সর্বদা তারা চিন্তা করে কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়। আমার ভাইয়ের ইহুদিকে যখন বাড়িতে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর বাড়িতে 4 থেকে 5 জনের খাবার ছিল। ইহুদিকে যখন খাবার সামনে দেওয়া হলো, ইহুদি একাই 5 জনের খাবারগুলো গপ গপ করে সব খেয়ে ফেললো। খাবারগুলো খেয়ে আর সহ্য করতে পারে না। রাত্রির বেলা যেখানে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা দিয়েছেন, ওই জায়গাগুলো পেট যখন খারাপ হয়েছে, সমস্ত জায়গাগুলো পায়খানা করে ইহুদি নষ্ট করে ফেলেছে। আমার ভাই, আমি বলতে যাচ্ছি, মুত্তাকিরা সবর করবেন, মুত্তাকিরা ধৈর্য ধারণ করবেন। মুত্তাকিদের বড় গুণ হচ্ছে তারা সর্বপ্রথম ধৈর্য ধারণ করবে আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে। মুত্তাকিরা ফার্স্ট টাইমে কখনো ভেঙে পড়বে না, মুত্তাকিরা আল্লাহ তাআলার উপরে সবর করবে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা আসলেন। আসার পরে বারবার দরজা ধাক্কা দেয়, ইহুদি দরজা খুলতেছে না। ইহুদি ঘরটা নষ্ট করে ফজরের আগের ঘর থেকে বাইরে হয়ে পালায় চলে গেছে। আমার ভাইয়েরা, নবীজি আমার বারবার যখন ডাক দিলেন, ইহুদি দরজা খুলতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দরজায় গেলেন, যার পরে দেখতেছে পিছনের দরজাটা খোলা। পিছনের দরজা দিয়ে যখন উনি পালায় চলে গেছে, রাসূলুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার! কেমন নবী আমার, যিনি দুজাহানের বাচ্চা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, এমন সম্মান আল্লাহ তাআলা দান করেছিলেন। নবীজি যখন রাস্তা দিয়ে যেত, পাথরগুলো পর্যন্ত নবীকে সালাম করতো। বনের জঙ্গলের পশু পাখিগুলো পর্যন্ত নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। এমন একজন নবীর ঘরের ভিতরে ইহুদি পায়খানা পোশাক করে ঘর নষ্ট করে ফেলেছে। নবীজি আমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যখন এই অবস্থা দেখলেন, দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একচুল পরিমাণও তিনি চিন্তিত হলেন না। তিনি বরং আফসোস করতে লাগলেন, হায় হায়, না জানি ইহুদির সাথে আমার মেহমানদারি কোনো কমতি হলো কিনা, আমার উপরে কোনো কষ্ট পেল কিনা, কেন ইহুদি আমার ঘর থেকে পালায় চলে গেল। নবীজি আফসোস করতে লাগলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, নবীজি আমার তার মধুমাখা নবীদের আলোক চমৎকৃত হাত দিয়ে নবীজি আমার এই পায়খানা পোশাকগুলো নিজে নিজে পরিষ্কার করতেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, নবী যখন এগুলো পরিষ্কার করেন, এমন তো অবস্থায় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসেছেন। এসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনটা কাজ করছে। আর বারবার ওমর নিজে এগুলো পরিষ্কার করার জন্য যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও বারবার পরিষ্কার করার জন্য যাচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ বলতেছেন, খবরদার ওমর, তুমি আসবা না, খবরদার আলী, তুমি আসবা না। যেহেতু আমার বিছানা নষ্ট করেছে, আমার ঘর নষ্ট করেছে, আমি রাসূলুল্লাহ নিজে এগুলা পরিষ্কার করব। সুবহানাল্লাহ পড়েন। কেমন ধৈর্য আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, ওই দিকে ইহুদি পালায় চলে গেছে। আল্লাহ তাআলার কুদরত, ইহুদির যে দামি তরবারিটি ছিল, ইহুদি এই দামি তরবারিটা ঘরের ভিতরে ফালায় চলে গেছে। সুবহানাল্লাহ। দামি তরবারিটা ফালায় চলে গেছে। ইহুদি চিন্তা করতেছে, যদি তরবারি এখন নিতে যাই, মুহাম্মদের যে উমর আছে আমারে সঙ্গে সঙ্গে ওখানে হত্যা করে ফেলবে, আমার গর্দান কল্লা উড়াই দেবে। কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ফায়ার হয়ে আছেন। চক্ষু দিয়ে চেহারা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে চেহারা দিয়ে আগুনগুলো বারুদের মতো বাইর হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ফায়ার হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পরিষ্কার করতেছেন। এমন তো অবস্থায় ইহুদি চিন্তা করলো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু দুনিয়ার সম্পদ সারা যাবে না। নাউযুবিল্লাহ। কেননা মুসলমান যারা হবেন, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ হবে না। কেননা মুসলমানরা জানে দুনিয়া একসময় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা জন্য বলতেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা মুমিন মুসলমান হবে, তারা দুনিয়ার কোন পার্থিব সম্পদের উপরে লোভী হবে না।
কিন্তু পক্ষান্তরে যারা রয়েছে ইহুদি কাফের বেঈমানরা, তারা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদের উপর তারা আকৃষ্ট হয়ে দুনিয়ার পিছনে যারা ছুটতে থাকবে। কিন্তু মুমিন মুসলমানেরা তারা দুনিয়ার পিছনে ছুটবে না, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর পিছনে ছুটবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, ইহুদি চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ, যদি মুহাম্মদের দরবারে এখন যাই, ওমর তো খোলার তরবারি নিয়ে প্রস্তুত রয়েছে, আমি যদি যাই ওমর আমাকে ওখানে রাস্তা রাখবে না, টুকরো টুকরো করে ফেলবে। আবার ওইদিকে চিন্তা করতেছে, এত দামি একটা তরবারি, এই তরবারি কেমনে ফালায় আস। সুবহানাল্লাহ বলে। কেমনে এই তরবারি ফালায় আস। ইহুদি এক পা দুই পা করে সামনে সামনে আসতেছে, আমার ভয় পিছনে হাঁটতেছে, আমার সামনে সবার পিছনে হেঁটে শেষমেশ চিন্তা করলেন, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তরবারি সারা যাবে না। আমার ভাইয়েরা, ইহুদি যখন রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে দেখতে পেয়েছেন। দেখা মাত্রই রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছে আর ভাবতেছে যে রাসূল যদি একবার চোখের পলক ফেলায় তাহলে সঙ্গে সঙ্গে ইহুদিকে ওখানে কতল করে ফেলবো। সুবহানাল্লাহ বলে। এই ইমান কিছু ওমরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। রাসূলুল্লাহ ওমরকে বললেন, ওমর থামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাথা নিচু করলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ ইহুদির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছি, ইহুদি ভাই আমার, হাতটা ধরে বলতেছি, ইহুদি ভাই আমার, গত রাত্রির বেলা আপনার মেহমানদারি করেছিলাম, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি ধৈর্য শক্তি আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছিলেন। এই কথা যখন বললেন, ইহুদি চিন্তা করতেছেন, এই একই কাজ যদি কোন মুসলমান আমাদের গির্জার ভিতরে, আমাদের উপাসনালয়ের ভিতরে যদি কোনো মুসলমান এই কাজ করতো, সঙ্গে সঙ্গে আমরা তার এই পিঠায় সোজা করে দিতাম। কথা ঠিক কিনা? আমাদের বাড়িতে যদি এমন কোন কাজ করে, কথা ছেড়ে আমরা মার শুরু করে দিব। কিন্তু ইহুদি চিন্তা করতেছে, এ কেমন মানুষ, কেমন আখলাক তার, কেমন চরিত্র তার, কেমন ব্যবহার তার, এত কিছু করার পরেও সেই আমার হাত ধরে সে বলতেছে আমার ভুল হলে মাফ করে দিবেন। এমন আখলাক, এমন চরিত্র দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার হাতে আমার হাতটি রেখে আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। ইহুদিকে পাহাড়ি বললেন, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কেমন ধৈর্য শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দান করেছে। তাহলে ধৈর্য ধরে লাভ না ক্ষতি? চিৎকার দিয়ে বলে লাভ না ক্ষতি? ধৈর্য ধরার কারণে কি হলো? ইহুদি সে মুসলমান হয়ে গেল। কথা ঠিক কিনা? হেদায়েত কার হাতে? চিৎকার দিয়ে হেদায়েত কার হাতে? না পৃথিবীর কোন মানুষের হাতে? একমাত্র হেদায়েত হচ্ছে আমার আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার বলেন। নবী জামাল যখন চাচা আব্দুল মুত্তালিবকে দাওয়াত দিচ্ছেন, বারবার চাচা দাওয়াত কবুল করতেছে না, নবীজি পেরেশান হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আমার, আপনি যাকে খুশি হেদায়েত দান করতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে খুশি আমি তাকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তাহলে আমরা বুঝলাম মুত্তাকিদের সাথে এক নাম্বার চুক্তি হচ্ছে মুত্তাকিরা যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত চক্রান্ত থেকে হেফাজত করবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আজকে তাকায় দেখেন, এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করার পরেও ওলামায়ে কেরাম কিন্তু ধৈর্য হারা হয়নি। তাদের সম্মান কিন্তু কমাইতে কেউ পারে নাই, বরং তাদের সম্মান ছিল
প্রাইভেট কার, এখন তারা হেলিকপ্টারে চলে। কথা ঠিক কিনা? আর চিৎকার বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে দাবিয়ে রাখা যাবে না, কারণ তাদের ভিতরে রয়েছে কালামুল্লাহর ইলম, আল্লাহ তাআলার ইলমে ওহী, ইলমে লাদুনী, কালামুল্লাহর কথাগুলো তাদের অন্তরে তারা ধারণ করেছে। তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ ইজ্জত দান করেছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে হাত পা ধরে নিচের দিকে টানে, আর আল্লাহ তাআলা যদি না উপরে উঠতে, নিচে নামাইতে পারবে? পারবে না। বরং আল্লাহ তাআলা তাকে উপরে উঠাইতে চাইবে, সে উপরে উঠতেই থাকবে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই তাকে নিচে নামানো। চিৎকার দেব ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এখন জানি যে বর্তমান সময়ে সুপার পাওয়ার, নিজেদেরকে তারা সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হিসাবে তারা স্লোগান দিয়ে থাকে। আমেরিকা নাকি সবচেয়ে শক্তিশালী। কথা ঠিক কিনা? আমরাও বলি নাকি যে তারা বর্তমান সময়ের সুপার পাওয়ার। আমি তো বলি না বর্তমান সময়ের সুপার পাওয়ার হচ্ছে ঘোড়ার ডিম। কেন? এত তাদের হুমকি ধমকি, এত কিছু তারা শক্তি দেখায়। ইতিহাস তারা দেখলাম তাদের হুমকি ধমকি শুধু অসহায় গরিব মুসলমানদের উপরে, শক্তিশালী কোন রাষ্ট্রের উপরে তারা ধমকি দিতে পারে না। ঠিক কিনা বলে? আর ভাইরা, এত পাওয়া, এত ক্ষমতা, কিন্তু সামান্য একটা দালাল যখন তাদের দেশে হলো, তারা তাদের সমস্ত শক্তি ব্যয় করেও এই আগুনকে তারা নিয়ন্ত্রিত করতে পারলো না। কথা ঠিক কিনা? সামান্য আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা কিভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমান দান করেছেন, এই ঈমানের পরকে তারা কিভাবে ঠেকাবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা এখন নিরুপায় হয়ে কি আর করবে? সব শক্তি ব্যয় করেও এই আগুনকে তারা নিভাতে পারছে। মাইলের পর মাইল, ঘর বাড়ি, কোটি কোটি টাকার সম্পদ সব পুরে সরকার হয়েছে। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই আসমানের ভিতরে, জমিনের ভিতরে সবকিছু কার কথাই চলে? আরো জোরে বলেন কার কথাই চলে? না দুনিয়ার কোন মানুষের কথা? কেউ ভাইয়ার আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আইন হলো দুইটা। একটা হলো মানুষের বানানো, আর একটা হচ্ছে আল্লাহ তাআলা। এজ এ মুসলিম হিসাবে আমার উচিত হবে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করাই চলবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধানকে বাস্তবায়ন করা, কোরআনের রাস কায়েম করার চিন্তা ভাবনা, চেতনা সবসময় আমার ভিতরে থাকতে হবে যে কিভাবে এই কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি এমন কোন দিন নাই ধর্ষণের শিকার হচ্ছে না আমার মা বোনেরা। কথা বলেন ঠিক কিনা? এমন কোন দিন নাই অন্যায় ভাবে কাউকে হত্যা করা হচ্ছে না। এমন কোন দিন নাই ডাকাতি হচ্ছে না, হানাহানি হচ্ছে না, মারামারি হচ্ছে না, কাটাকাটি হচ্ছে না। প্রত্যেক দিন একের পর এক জুলুম, নির্যাতন, ধর্ষণ বাড়তে আছে। কেউ কমাইতে পারতেছে না। কারণ হচ্ছে আমরা মানুষের বানানো নীতি, হুকুম, আহকাম, বিধিকে আমরা কবুল করে নিয়েছি, আর রবের যে হুকুম, আহকাম, বিধিবিধান এগুলোকে আমরা দূরে রেখেছি। এই কারণেই এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করা যাচ্ছে না। কেউ ভাইয়ার আমার, আপনি যতই নামাজ পড়েন, আর যতই রোজা রাখেন, আর বাইতুল্লাহ শরীফে হজ করে বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কাঁদতে কাঁদতে আপনার চোখের অস্ত্র ঘুরে যায়, আর যদি আপনি আল্লাহ তাআলার হুকুম, আহকাম, আল্লাহ তাআলার আইনগুলো আপনি পছন্দ করেন, আপনার সমস্ত হুকুম, আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালুহুম। বাইতুল্লাহর গিলাফ যতই হজ করো, আর যতই রোজা রাখো, আর রাত্রি গুজার করে, রাত্রি জাগ্রত থেকে যতই ইবাদত করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ো, যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য তোমার সমর্থন না থাকে, তোমার সাপোর্ট না থাকে, আর এগুলোকে যদি তুমি পছন্দ করো, আল্লাহ তাআলা বলতেছেন ফাআহবাতু আ'মালুহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনকে বাস্তবায়ন করা চিন্তা, চেতনা, শক্তি নিয়ে তোমাদের থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলে দিয়ে
রবের কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এই মুসলমান তাওহীদি জনতা আপনাদেরকে বলতে চাই, যদি কোনো সময় এই বাংলার জমিন থেকে হক্কের উলামায়ে কেরাম যদি আপনাদেরকে রবের কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন যে হাত তুলে আল্লাহকে দেখা যায়? কেউ ভাইয়েরা আমার, যে জমিন শহীদের রক্তে রঞ্জিত হয়েছে, যে জমিন পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোন না কোন একদিন এই জমিনের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। আমার ভাইয়েরা, এর জন্য আমাদের থাকতে হবে সৎ সাহস। যেমন সাহস বদরের যুদ্ধে আগামী আনেওয়ালা রমাদানের ভিতরে মাজ এবং মুয়াজ করেছিল। কথা বলে ঠিক কিনা? মাজ মুয়াজ রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ আমি যুদ্ধের মধ্যে যাইতে চাই। রাসূলুল্লাহ বড়জনকে বললেন, হে মাজ তোমাকে অনুমতি দিলাম, কিন্তু মুয়াজ তো ছোট, এরা কিভাবে অনুমতি দেওয়া যায়? তখন ছোটজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। তখন রাসূলুল্লাহ বলতেছেন, আচ্ছা তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা হোক, দেখি কে লড়াই করে আগে জিততে পারে। যদি লড়াই করে আগে জিততে পারে তাহলে যে ফার্স্ট হবে তাকে এই উহুদের যুদ্ধে যাইতে, বদরের যুদ্ধে যাইতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এখন মুয়াজ তো ছোট, এই বড় ভাই কি বলতেছে, ভাই তোর সাথে এত একসাথে খেলাধুলা করি, কত আলাপ তোর সাথে, তুই ইচ্ছা করে তলে পড়ে যাবে, আর আমি তোর উপরে থাকবো যাতে করে আমিও জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেলেন, মাছ নিচে পড়ে গেলেন, মুয়াজ ছোট ভাই উপরে পড়ে গেলেন। এবার রাসূলুল্লাহকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি তো বললেন যদি আমি বড় ভাইকে হারাইতে পারি তাহলে আপনি আমাকে বদরের যুদ্ধে যাইতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ এবার আমাদেরকে পারমিশন দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া রাসূলুল্লাহ পারমিশন দিয়ে দিলেন। পারমিশন যখন দিয়ে দিলেন, বদরের যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে যখন পড়লেন, বলতেছে এক সাহাবীকে, চাচা এখানে কাফেরদের লিডার আবু জেহেল কোথায়? বলতেছে ওই দেখো সশস্ত্র বাহিনী সবাই ঘেরাও করে আছে, মাঝখানে যে বড় ঘোড়ার উপরে মাথা উঁচু করে যেটাকে দেখা যায় সেটা হচ্ছে আবু জেহেল। ছোট্ট বালকদেরকে দেখে চাচা চিন্তা করতেছে কি ব্যাপারটা কি, আবার আবু জেহেলে কি করবো? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, কোরআন হাদিসের কথা কেন খারাপ লাগে? যদি খারাপ লাগে তাহলে মনে করবেন আপনার অন্তরের ভিতরে শয়তানে পোশাক করে দিচ্ছে। এর সাথে আফসোসের বিষয় কি হইতে পারে? আর আফসোস লাগে, দেখেন কোরআন হাদিসের মাহফিল কত কষ্ট করে তারা আয়োজন করেছে, কিন্তু লোক নাই। এখানে যদি একটা মমতাজের ড্যান্স দেওয়া হইতো, মমতাজের যদি একটা পালা গানের এখানে ব্যবস্থা করা হইতো, আমার মনে মনে এখানে জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আফসোস। এই যুবক ভাইরা, তোমরা যারা এগুলো করতেছো, আমি তোমাদেরকে বলি, এই যে আজকে যে জমিনটা তোমরা এগুলো বক্স দিয়ে কাঁপাইতেছো, অশ্লীল গান বাজায়, একসময় তোমাকেও আল্লাহ তাআলা কাঁপাবে। কথা কোন ঠিক কিনা? যখন 3.5 হাত মাটির ঘরে রাখবে, তোমাকেও আল্লাহ তাআলা কাঁপাবে, কোথাও পড়াইতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে কই যাবি তুই? আমার জমিনকে কি লাথি মেরে ফানায় ফেলতে পারবি? আল্লাহ তাআলা বলছেন, তুমি অহংকার করে কি করবা? তুমি কি আমার পাহাড় অতিক্রম করে কোথায় যাইতে পারবা? পারবেন যাইতে? তাহলে কবর, আপনাকে যেহেতু কবর থেকে ফিরতেই হবে, তাহলে সেই কবরে যে কাজগুলো করলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে, সেই কাজও তো দুনিয়াতে আমাদের করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন মুআজ এবং মুআজ বদরের যুদ্ধের ভিতরে যখন ঝাঁপায় পড়লেন, আবু জেহেলকে দেখতে পেয়েছে, হাতে দুইজনের দুইটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে দুইজনের দুইটা লাঠি রয়েছে। লাঠি নিয়ে সামনের দিকে আগায় গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে দুইটা লাঠি, কেউ তোয়াক্কা করে নিয়ে আবার কি করবে? তারা একেবারে বাস পাখির মতো উঠতে উঠতে আবু জেহেলের কাছে চলে গেলেন। যার পরে এক ভাই সোয়ারের পায়ের উপর আঘাত করছে, আর এক ভাই আবু জেহেলের পায়ের উপর আঘাত করছে। সুবহানাল্লাহ।
যে আঘাত করছে আবু জাহেল জমিনের ভিতরে পড়ে গেছে, আর কোনো আওয়াজ হয় না, আর কোনো আওয়াজ নেই আবু জাহেলের। এরপরে গলাতে আর কোনো আওয়াজ বাড়াই নেই। আমার ভাইরা, এই শক্তি, এই পাওয়ার ছোট্ট বাচ্চা মুআজ আর মাসকে কে দান করলেন? আরো জোরে বলেন কে দান করলেন? আরো জোরে বলেন কে দান করলেন? আমরা দেখেছি নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানির ভিতরে চুবায় মারছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ফেরাউনকে নীল নদের পানির ভিতরে চুবায় মারছে, নমরুদকে মশা দিয়ে মারছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলকে ছোট্ট বালকদেরকে দিয়ে প্রতিহত করছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17 বছর ধরে সবাই মিলে যা করতে পারেনি, আমার মতো তরুণ যুবকরা জালেমদেরকে বাংলার জমি থেকে নিশ্চিন্ত করে দিয়েছে। আমরা বুঝতে পারি এর থেকে যুবকরাই পারে পুরো পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিতে। যদি বৈষম্যকে দূর করার জন্য, অত্যাচার জুলুম দূর করার জন্য এক সাইড এক আবু মুক্তিযুদ্ধ যথেষ্ট হয়, আমি বলতে চাই এই বাংলার জমিনের যারা মুসলমান তার যুবক ভাইরা রয়েছে, তারা যদি কোরআনকে কায়েম করার জন্য ময়দানে ঝাঁপায় পড়ে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিনে কোরআন কায়েম হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন মুআজ আর মাস তারা আবু জাহেলকে আঘাত করল, সঙ্গে সঙ্গে তাদেরকে ঘিরে ফেলা হয়েছে। আমার ভাইরা, তাদেরকে ঘিরে ফেলা হলো। হযরত মুআজ এবং মাস, ছোট ভাই যিনি মুআজ রয়েছেন, তার হাতের উপরে কাফেররা এসে আঘাত করলেন। তরবারিতে আঘাত করা মাত্র মুআজের ডান হাতটা কেটে পড়ে গেল। চামড়ার সাথে মুআজের হাতটা ঝুলতেছে। এমত অবস্থায় মুআজ ঝমঝম করে যখন তরবারিটি জমিনের মধ্যে পড়ে গেল, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তরবারিটি সঙ্গে সঙ্গে ডান হাত বাম হাত দিয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাম হাত দিয়ে যখন তরবারি ধরেছেন, মুআজের বাম হাতের উপরে যখন কাফেররা আঘাত করেছেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে ময়দানের ভিতরে তিনি কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মুত্তাকিদের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 9টা চুক্তি করেছেন। এক নম্বর চুক্তি, আল্লাহ মুত্তাকিদের আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চক্রান্ত, সমস্ত বাধা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা 2 নম্বরে চুক্তি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. বলেন। আমার ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকিদের সাথে আমি আল্লাহ তাআলা 2 নম্বর চুক্তি হলো, যদি তারা তাকওয়া অবলম্বন করতে পারে, যদি তারা তাকওয়া তাদের অন্তরের ভিতরে স্থাপন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আর যদি তারা তাকওয়া অবলম্বন করার সাথে সাথে কওলান সাদীদা, সত্য কথা বলতে পারে, সোজা কথা যদি বলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওয়াইসলিহু লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা শুধরে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীর ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াইসলিহু লাকুম, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ তাআলা এখানে বর্তমান ভবিষ্যৎ মুজারিস থেকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবেন, তাকওয়া অবলম্বন যারা করবে, ওয়াইসলিহু লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বর্তমান ভবিষ্যতের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা শুধরাই দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়াগফির লাকুম, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বর্তমানের যত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াগফির লাকুম, আল্লাহ তাআলা এখানে মুজারিস ব্যবহার করেছেন।
বর্তমান এবং ভবিষ্যতের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। শুধু এখানে শেষ নয়, বরং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। যাম্মুন এক বছর, যুনুবাকুম বহু বছর। তাফসীর বুঝার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যাম্মুন একটা বলেন নাই। যাম্মুন মানে একটা গুনাহ, যাম্মুন মানে কয়টা গুনাহ? একটা গুনাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন আমি আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আমি তাদের শুধু একটা গুনাহ না, যাম্মুন একটা গুনাহ, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন আর মুত্তাকি হওয়ার পরে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহর ইতাআত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান করব। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন উত্তম প্রতিদান কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রতিদান হবে ঈমান আনার পরে আমল সালিহ যারা করবে, মুত্তাকি যারা হবে, তাদের প্রতিদান হবে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ যত জান্নাত রয়েছে, জান্নাতের ভিতরে সবথেকে স্পেশাল যে জান্নাতটা রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই স্পেশাল জান্নাতটা দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে চুক্তি করতেছেন। কয় নম্বরে চুক্তি? আলোচনা কি শেষ করে দেব? হ্যাঁ, আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে চুক্তি করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভিতরে যত বস্তু রয়েছে, যত মাখলুকাত রয়েছে, এসব চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মুত্তাকিদেরকে। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর চুক্তি করতেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 নম্বরে চুক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে দামি হলো আমি আল্লাহ তাআলার কাছে যারা আল্লাহকে তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে সম্ভ্রান্ত হলো যারা মুত্তাকি। এবার আসেন মুত্তাকি কারা? সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে কারা? কোরআন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে তারা বেশি ভয় করে, তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এখন সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে কারা ভয় করেন? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন এই জমিনের ভিতরে সবচাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে আমি মুত্তাকিদের সম্ভ্রান্ত, অর্থাৎ সবচেয়ে বেশি মহব্বত করি এবং তাদের সবচেয়ে সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিই। আর আল্লাহ তাআলা বললেন সবচেয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বড় কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান যারা করে না, শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত না। কতক্ষণ ঠিক কি? তারা আমার উম্মত না। যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে যারা সম্মান করে না, তারা আমার উম্মত না। এবার আসেন আমরা জানবো বড় কারা আর ছোট কারা। কথা ঠিক কিনা? আমরা তো মনে করি যারা ছোট প্রতীক আছে এরাই মনে ছোট ছোট, আর আমরা আমাদের মনে দিয়ে মনে করি যার বড় বড় গাড়ি আছে, যার বড় বড় বাড়ি আছে, যে নেতা,
যার সবচেয়ে ক্ষমতা বেশি, সমাজের ভিতরে যার সবচেয়ে ধন সম্পদ বেশি, সম্পদ প্রাচুর্যের মালিক যে সবচাইতে বেশি, আমার আপনার নজরে মনে হয় সেই মনে হয় সবচাইতে বেশি বড়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন সবচাইতে বেশি বড় সেই যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়ুন। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মুত্তাকি সবচেয়ে বড় হচ্ছে উলামায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করি উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই জাহিলিয়াতের জামানার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আবু জেহেল উতবা শাইবারা যেমন করে গালি দিত, যেমন করে তাদেরকে অবদস্থ করত, অপমান করত, লাঞ্ছিত করত, বঞ্চিত করত, জেলখানার ভিতরে বন্দী করত, আজও আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাই আবু জেহেলের পেতার তারা সেই উলামায়ে কেরাম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস, তাদেরকে ওইভাবে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আবু জেহেল নাই, উতবা নাই, শাইবা নাই, ওলীদ ইবনে মুগীরা নাই, কিন্তু তাদের যে আচার আচরণ, রাসূলকে কষ্ট দেওয়া, কিন্তু সেই ব্যবহারগুলো আমরা কিছু মানুষের ভিতরে দেখতে পাই। বোঝা গেল এই সমস্ত আচার আচরণ গুলো হলো আবু জেহেলের আচার আচরণ। অতএব বোঝা গেল যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দেয় তারা হচ্ছে আবু জেহেলের পেতাত্তা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত লোকগুলো আবু জেহেলের সাথে জাহান্নামে থাকবে, ফেরাউনের সাথে যারা জাহান্নামে থাকবে, নমরুদের সাথে তারা জাহান্নামে থাকবে। কেননা আলেমদেরকে যারা কষ্ট দেয় সে যেন রসুলকে কষ্ট দেয়, আর যারা রসুলকে কষ্ট দেয় তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মানুষ এখানে ক্ষান্ত নয়, আলেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত ইজ্জত দান করেছেন, কত সম্মান দান করেছেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় আর আলেমদেরকে যদি লাঞ্ছিত করতে চায়, আলেমদের যদি সম্মানহানি করতে চায়, সম্ভব হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলো আলেমদেরকে সম্মান দান করেছি, আমি আলেমদেরকে সম্মান দান করেছি, সেই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। অতএব সাময়িক সময়ের জন্য আমি তোমাকে যে ক্ষমতা দান করব, এই ক্ষমতার তুমি অপব্যবহার করো না। কেননা বিগত দিনে যারা অপব্যবহার করেছে তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? অতএব ক্ষমতা এটা কারো চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কারো চিরস্থায়ী? হ্যাঁ, যে অত্যাচার জুলুম আমাদের উপরে চললো, মসজিদে ঠিক মতো আমরা কথা বলতে পারি না, হক কথা বলার কারণে সপ্তাহ মাসের ভিতরে 4টা করে মসজিদ চেঞ্জ হইত। একদিন সেক্রেটারি এসে আমার গায়ে হুজুর কবরের নিচের ওয়াজ করেন, উপরের ওয়াজ করেন না। বুঝলাম না কি বললেন এটা, মানে হুজুর পরকালের ওয়াজ করেন জান্নাত জাহান্নামে, উপরের ওয়াজ করেন না। তাই বললাম দেখেন সেক্রেটারি সাহেব, এই যে হাত দেখতেছে, এই হাতের উপরে এটা হচ্ছে দুনিয়া, আপনারা বলেন এটা হচ্ছে কি? কথা ভাই ভাত খান নাই নাকি আপনারা? বলেন এটা কি? দুনিয়া। আর এই নিচে এটা হচ্ছে কি? কবর। আমি বললাম দেখেন সেক্রেটারি সাহেব, এই দুনিয়ার ভিতরে আপনি যেগুলো বলবেন, যেগুলো করবেন, এইগুলোই কিন্তু এই কবরে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব সেক্রেটারি সাহেব, আমি যদি এই দুনিয়ার ভিতরে এখন সুদখোরের পক্ষে বলি, ঘুষখোরের পক্ষে বলি, দুর্নীতিবাজদের পক্ষে বলি, তাহলে তো আমাকে এই কবরের ভিতরে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের সাথে থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর যদি উপরে অর্থাৎ দুনিয়াতে যদি আমি সঠিক কথাগুলো যদি বলি, কোরআন এবং হাদিসের অর্থাৎ হক কথা, কওলেন সাদীদা, সোজা কথা, সত্য কথা যদি বলি, হয়তো আল্লাহ ইহসান করে আমাকে সঠিক দলের সাথে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছে হুজুরের চাকরি নাই,
আপনি আর আগামী সপ্তাহ থেকে আসবেন না। আমি বললাম আমার আসার দরকার নেই, এমন চাকরি আমার প্রয়োজন নেই। এমন ঘটনা ঘটছে আমাদের সাথে। আরো বড় অপরাধ কি, আমি যে হুজুরের মাদ্রাসায় পড়ি, ওই হুজুর আসলে হেফাজতের বড় নেতা। হেফাজতের কি বড় নেতা, মুফতি আজহার সাহেব। এখন পেঁচ লাগাই দিছে কিছু জালেমের দলের লোকেরা, বললো যে এই হুজুর হেফাজতের মাদ্রাসা করে খবরদার মসজিদে রাখা যাবে না। আমি হুজুরকে বললাম, হুজুর এই অবস্থা, বলতেছে এটা তো সামান্য দেখছি, সামনে আরো বড় বড় হবে। কতক্ষণ ঠিক কিনা, এমন হয়েছে কিনা? ভাইয়ের আমার আফসোস করে বলতে হয়, আমার ছাত্র ভাই, আমাদের ছাত্র ভাই হাটাজারি, আমরা দেখেছি ভাইকে মাদ্রাসা থেকে তুলে নিয়ে গিয়ে জ্যান্ত মানুষের হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে, পায়ের নখগুলো উপড়ে ফেলা হয়েছে। অপরাধ সত্য কথা বলতো, কোরআনের হক কথাগুলো বলতো। সুবহানাল্লাহ। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুমের পরেও কিন্তু তারা কোরআনের হক কথা বলা ছাড়বেও না ইনশাআল্লাহ। বলে কিয়ামত পর্যন্ত একদল থাকবে যারা বাতিল দ্বারা পা চাটবে না, তারা সদা সর্বদাই কোরআনের হক কথা বলে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম ইনারা পার্থিব সম্পদের লোভী হয় না। পার্থিব সম্পদে কি হয় না? লোভী হয় না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় কথা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। আল্লাহ তাআলা বলেন, যারা আলেম বিদ্বেষী তারা হচ্ছে জারদ সন্তান। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কালকে সকালবেলা বলবেন হুজুর এসে বানায় বানায় কথা বলে গেল। আমি বলছি আপনি নোট করেন, সূরা কলাম খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে 13 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন, উতুল্লিম বা'দা যালিকা সানিম। যারা ওলামা বিদ্বেষী হবে, আলেমদের সাথে যারা বিদ্বেষী রাখবে, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলতেছেন তারা হচ্ছে জারদ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এক পড়া করে মাথা ঘুরে গেল, কি ব্যাপার, তারা জারদ সন্তান কিভাবে হয়? অথচ দেখা যায় অনেক হাজী সাহেবের ছেলে ইসলামের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় 5 বার হজ করতে, হ্যাট্রিক করতে হজে, এমন সন্তান, এমন বাবার সন্তান যে আলেমদের বিরোধিতা করতেছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, করে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আলেমদের সাথে যারা বিরোধিতা করে তারা হচ্ছে জারদ সন্তান। এখন আয়াতের ব্যাখ্যা দেখলাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতেছেন। খুব ভালো করে বুঝবেন, ভুলভাল বুঝবেন না, তাফসীর ভালো করে বুঝেন। ইমাম আযম বলতেছেন কিভাবে সে জারদ সন্তান হয়। জারদ সন্তান হয় এইভাবে, একজন আলেমের বিপক্ষে যখন কোন ব্যক্তি কথা বলবে, তার বিষয়ে যখন সে বিদ্বেষ লালন করবে, বলে একজন হক্কানি আলেমের সাথে বিদ্বেষ লালন করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। কল নাউজুবিল্লাহ, আজরে কল নাউজুবিল্লাহ। আর বলে যে মুরতাদ হওয়ার কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে যায়। আর ইসলাম থেকে যখন বাইর হয়ে গেল, বাইর হওয়ার পরে স্ত্রীর সাথে যতবার মিলন করবে আর জয়টা জন্ম হবে সব কয়টা হবে জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এখন বোঝা গেল যারা ওলামায়ে কেরামদের বিরোধিতা করেন, আলেমদের সাথে যারা বিদ্বেষ লালন করেন, আলেমদের হাতের ভিতরে যারা দড়ি পরায়, আলেমদের পায়ের ভিতরে যারা শিকল পরায়, আর ধাক্কাইতে ধাক্কাইতে যারা জেলখানার ভিতরে নিয়ে যায়, কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআন হক কথা বলে। আল্লাহ তাআলা স্পষ্ট বাণী হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা সানিম, এরাই হচ্ছে জারদ সন্তান। কল নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দল থেকে হেফাজত করেন, আমিন বলে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওলামায়ে কেরাম পার্থিব সম্পদের লোভী হয় না। হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হাজার হাজার তার ছাত্র রয়েছে উপমহাদেশের ভিতরে যারা বুখারী পড়েছে। আমার ভাইরা, জুনায়েদ বাবুনগরী সাহেব যখন অসুস্থ, মৃত্যু শয্যায় তিনি, এমন অবস্থায় জালেমদের পক্ষ থেকে 1 সুটকেস টাকা তার কাছে নিয়ে আসা হল। আসার পরে বলা হচ্ছে, হুজুর উপর থেকে আপনার কাছে কিছু হাদিয়া উপহার করে এসেছে, আপনি এগুলো গ্রহণ করেন। হুজুর অত্যন্ত অসুস্থ, ঈমানের কি পাওয়ার, ঈমানের কি শক্তি! সঙ্গে সঙ্গে হুজুর বেড থেকে উঠে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর বসে পড়েছেন, বসে পড়ে বলতে কোথা থেকে এসেছেন? বলতেছে হুজুর
উপর থেকে আপনার কাছে কিছু বড় করে এসেছে, মেহেরবানি করে আপনাকে কবুল করেন। হুজুর বলতেছেন তোদের এই দুনিয়ার পার্থিব সম্পদ এগুলোর ভিতরে আমরা আলেমরা পোশাক করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার উস্তাদ মুহতারাম মুফতি আজহার সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল সাহেব সহ মুফতি আব্দুর রহমান সাহেব, মুফতি আব্দুর রহিম সাহেব সহ তারা উপস্থিত ওখানে। জুনায়েদ বাউনী সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল সাহেবের হাতটা ধরে বললেন, মামুন খবরদার এই দুনিয়ার এই জালেমদের কোনো উপর হুকুম গ্রহণ করবা না। যদি গ্রহণ করো তোমার যে জিহ্বা রয়েছে, যে জিহ্বা দিয়ে তুমি সত্যের কথাগুলো গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছ, এই জিহ্বার ভিতরে কিন্তু তালা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আমরা দেখেছি এত কিছুর পরেও দীর্ঘ 3 বছর হুজুরকে বন্দি রাখা হলো। মুফতি আমির হামজা সাহেব, আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল্লাহ সাহেব, ওয়াফিকুল ইসলাম মাদানী সাহেব, মুফতি শাহাদাত হোসেন রাজি সাহেব সহ, আল্লামা সাইদি সাহেব সহ এত ওলামায়ে কেরামকে বন্দি রাখা হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কিছু পরেও আমরা দেখেছি তারা কোরআনের হক কথা বলা বন্ধ করে নাই। কারণ একটাই, ওলামায়ে কেরাম দুনিয়ার পার্থিব সম্পদের লোভী না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুত্তাকিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে চুক্তি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ আয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুত্তাকিরা আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণাতীত জায়গা থেকে রিজিক পৌঁছায় দেবেন। অর্থাৎ এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের রিজিক পৌঁছায় দিবেন, মুত্তাকিরা তা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমি বলবো, এলাকার ইমাম সাহেব যারা রয়েছেন, মুয়াজ্জিন সাহেব যারা রয়েছেন, মসজিদের মেম্বারে বসে হক কথা বলতে ভয় করবেন না। কারণ হক কথা এর জন্যই বলতে ভয় করবেন না, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকে যদি আপনি মসজিদের সেক্রেটারি ভাই হক কথা বলে ছেড়ে দেন, সভাপতি সাহেবের ভাই যদি হক কথা বলা ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর যদি হক কথা বলার কারণে আমার মতো আপনার চাকরি চলে যায়, মাসের ভিতরে যদি 4টা মসজিদে বদল হয়, আল্লাহর কসম করে বলি আপনার রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধারণাতীত জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা আমরা দেখেছি আল্লাহ তাআলা কেমন ভাবে ধারণাতীত জায়গা, তার কল্পনার বাহিরে এমন জায়গা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রিজিক পৌঁছায় দেয়। আমরা বুখারী শরীফের মধ্যে দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এরকম ভাবে একজন বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, মা দুধের ভিতরে তুমি পানি মিশাইয়া দাও। মেয়ে বলতেছে, মা পানি মিশানো যাবে না, কেননা যদি পানি মিশাই ওমর যদি জানতে পায় আমার জ্যান্ত রাখবে না, আমার কতল করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলা হলো, মা বলতেছে, সন্তান পানি মিশাই দাও। ওমর তো এখানে দেখবে না, ওমর তো এখন ঘুমায়, ওমর তো দেখবে না। তখন মেয়ে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। মেয়ে তখন জবাব দিচ্ছে, মা ওমর ঘুমায় গেছে, ওমরের যত সৈন্য বাহিনী রয়েছে তা ঘুমায় গেছে, কিন্তু মা আমার সমস্ত সরকারের সরকার যিনি, সমস্ত ক্ষমতাবানের ক্ষমতা ঊর্ধ্বে যিনি, সবচাইতে বড় যিনি আল্লাহ, ওই আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমি ঘুমাইও না, তন্দ্রাও না, আমি ঝিমাইও না, ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, মা সবাই ঘুমায় গেছে, কিন্তু উমরের যিনি আল্লাহ তিনি তো ঘুমায় না। উমর যদি নাও দেখে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ তাআলা কেমন দেখেন, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করতেছেন,
বলেন সাত জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সাত জমিনের নিচে যদি একটা কালো পিঁপড়া তার অন্তরের ভিতরে কি হচ্ছে তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আবার কালো ঘন অন্ধকারাচ্ছন্ন রাতের ভিতরে কালো পাহাড়ের উপরে একটা ছোট্ট পোকার অন্তরের ভিতরে কি হচ্ছে এটাও আমার আল্লাহ তাআলা দেখেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহিলা বলতেছে না আল্লাহ তাআলার চোখে তো ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই, বারবার জোর করা হয় কিন্তু পানি মিশায় না। তাকওয়া, এটার নাম কি? আরো জোরে বলেন এটার নাম কি? চিৎকার দিয়ে বলেন এটার নাম কি? এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া আপনাকে বিরত রাখবে খারাপ কাজ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ কাব বলো দেখি তাকওয়া কাকে বলে? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ খলিফাতুল মুসলিমিন, একটা কাঁটাযুক্ত পথ রয়েছে, এই পথের মধ্যে যখন আপনি চলবেন বলেন দেখি আপনি এই পথটা কেমন করে অতিক্রম করবেন? খলিফাতুল মুসলিমিন বললেন, কাব সুন্দরভাবে আমার কাপড় চোপড়গুলো আমি গুছাই নেব, তারপরে আস্তে আস্তে সাবধানতার সাথে আমি পথটি অতিক্রম করব যাতে করে কোনো কাঁটা আমার শরীরে ফুটে না যায়। কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই দুনিয়ার ভিতরে আলেম বিদ্বেষীরা থাকবে, মুসলমানদেরকে চক্রান্ত হবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, পাপাচারে দুনিয়া ভরে যাবে, শিরকে দুনিয়া ভরে যাবে, গুনাহে জিনায় বেবিচারে গোটা দুনিয়া সাইরাত করে পড়বে। কিন্তু যারা তাকওয়াবান হবে তারা ওইভাবে যেমন ভাবে কাঁটাযুক্ত পথ সাবধানতার সাথে অবলম্বন করে, তারা এইভাবে তাকওয়া নিয়ে সাবধানতার সাথে দুনিয়ার ভিতরে চলাচল করবে, তারা কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা যখন বারবার জোর করতেছে কিন্তু মেয়ে পানি মিশাই না, কোনো মতেই যখন মেয়ে পানি মিশাইলো না, এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন ঘরের দেওয়ালের পিছনে আড়ালে লুকায় লুকায় সব কিছু শুনতেছেন। সুবহানাল্লাহ পড়ে খলিফাতুল মুসলিমিনের চোখে পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। খলিফাতুল মুসলিমিন তিনি চিন্তা করতেছেন, হায় হায়, আমার তো মনে বলে এই মক্কার ভিতরে সব চাইতে বড় তাকওয়াবান হচ্ছে এই মহিলা। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসলেন। আসার পরে নিজ পুত্র হযরত আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ বাবা, আমার তোমার জন্য একটা সুন্দর পাত্রী আমি পেয়েছি, বলো তুমি বিবাহ করতে রাজি আছো কিনা? সন্তান এক বাক্যে বলতেছে, লাব্বাইক, আমি প্রস্তুত। এবার বাবা, আপনি যার সাথে বিবাহ দিবেন আমি তার সাথে বিবাহ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু আজকে আমার সমাজে দেখা যায় সন্তানকে যদি মা বলে তোমার জন্য একটা পাত্রী রেডি আছে, ওই সন্তান কয় বাবা রেডি করার দরকার নেই, আমার আগে থেকে প্রস্তুত। কথা বল ঠিক কিনা? আবার যদি মেয়েকে বলা যায়, মা আমার সুন্দর একটা ছেলে রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আযান দেয়, ভালো লোকদের সাথে চলাফেরা করে, বিয়ে করবে কিনা? বলছে, মা আমার ভালো আমি ভালো বুঝি, তোমার ভালো দেখা লাগবে না। এমন আছে না নাই? আমরা ইতিহাস দেখেছি, এই সমস্ত মেয়ে এই সমস্ত ছেলেগুলাই যায় স্বামীর হাতে এমন মার খাওয়া খায়, বাড়িতে এসে এমন জায়গায় হাত করে নিজের মা বাপের মায়ের যায়, এগুলো দেখাইতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ ছেলেকে বললেন, সন্তান তুমি কি প্রস্তুত? বলে, হ্যাঁ আমি প্রস্তুত। এবার সৈন্যদেরকে বললেন, যা ওই পাহাড়ের গুহায় যে বুড়ি রয়েছে ওই বুড়িকে ধরে আমার কাছে নিয়ে আয়। বুড়িকে সকালবেলা ধরতে গেছে, যখন বুড়িকে সৈন্যরা গিয়ে ধরছে, এখন বুড়ি চিন্তা করতেছে, হায় হায়, কাল রাত্রি তো দুধের ভিতরে পানি মিশাইতে বলছিলাম, মনে হয় টের পাইছে ওমর, আমার আর আস্ত রাখবে না। মেয়ের গলা ধরে কান্না শুরু করেছে, মেয়ে আমার তোর সাথে মনে হয় আর দেখা হবে না, গলা ধরে জন্মের কান্না শুরু করেছে। কিন্তু মায়ের তো জানা নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন ডাকতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যখন মেয়ের মাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির করলেন, থরথর করে কাঁপতেছে ভয়ে, কেননা ওমরের ভয়ে জংলার ছাগল আর বাঘ এক ঘাটে পানি খেতে। কথা কোন ঠিক কিনা? আরো জানা ঠিক কিনা? আল্লাহু আকবার। কি ভয় করতে মরে গেল তোমাদের? ভয় করার কারণ কি? উমরের ভিতরে ছিল তাকওয়া। কি ছিল? আর যদি বলেন কি ছিল? উমর একজনকে ভয় করতেন, চিৎকার দিয়ে বলতেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লিল্লাহি তাকবীর।
গভর্নমেন্ট আমরা তাকেই ভয় করি যিনি সমস্ত সরকারের সরকার, পৃথিবীর কোনো বাচ্চা সরকারকে আমরা ভয় করি না। চিৎকার বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজ দরবারে হাজির করা হলো, এবার মাকে বলতেছে, এই বুড়ি এদিকে আসো। আর বুড়ি থরথর করে কাঁপতেছে। কথা কি আমার বুঝতেছেন? থরথর করে কাঁপা শুরু করছে, হাত মাত জোরো করে সামনে পা গাইতে পারে না। মুরব্বী মানুষটা এমনি কাঁপাকাপি করে। আবার যেই বাচ্চা খালি কল্লা উড়াই দেয়, এই বাচ্চার সামনে আবার রাত্রি যে অপকর্ম করছে, মেয়েকে যে আদেশ করছে, সেটা তো শুনে তো জায়েজ দেয়। এখন বুড়ি চিন্তা করতে, হায় কি যে হয় আজকে আমার। এখন বুড়ি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে হাত জোর করে বলতেছি, যা হওয়ার হয়েছে এবারের মতো মাফ করে দেন, আমি আর জীবনেই কাজ করবো। উমর রাদিয়াল্লাহু তাআলা তুমি মিসকি মিসকি হাসে, আর থামো তুমি, তো তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে। তো কি প্রস্তাব? তোমার প্রস্তাব হলো যে তোমার একটা মেয়ে আছে। বলতেছে, হ্যাঁ আমার তো মেয়ে আছে। এবার বুড়ি চিন্তা করতে, হায় হায় আমার তো মারবে, কলিজার টুকরো আমার মেয়েরা যেটা সেটাও উঠে মারবে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমার যে কলিজার টুকরা মেয়েটা আছে, তোমার কাছে একটা আবদার হচ্ছে যে তোমার যে মেয়েটা, এই মেয়েটাকে আমার একমাত্র সন্তান আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। বুড়ি তো আনন্দ আত্মহারা লাফালাফি শুরু করছে। কই কি জঙ্গলার ভিতরে পাহাড়ের চূড়ায় আমার বাড়ি, টাকা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, আমার মেয়ের সাথে খলিফাতুল মুসলিম অর্ধজাহানের বাচ্চাদেরই তার সাথে বিবাহ দিবে, কি চমৎকার বিষয়। বুড়ি লাফা শুরু করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আরে বুড়ি কম লাফাও। আবার ভয় থরথর গাওয়া শুরু করছে। কম লাফাও মানে মনে আমার মেয়েরা নিবে ঠিক, কিন্তু আমার মনে সাইজ করবে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, লাফানো বাদ দিয়ে আগে আমার প্রস্তাবে রাজি হও। সুবহানাল্লাহ। বলতেছে রাজি মানে আমি 100 বার রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুড়ি রাজি হয়ে গেল। বুড়ির একমাত্র মেয়ের সাথে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে গেল। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা যে কথা বলতেছিলেন 5 নম্বর চুক্তি, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথা বলতেছিলেন, ধারণাতীত জায়গা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে রিজিক পৌঁছায় দেব। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য পদ্মারের মা বোনদেরকে বলবো, সত্যিকার অর্থে যদি স্বামীর বাড়িতে যে যদি আপনারা সুখী থাকতে চান, সত্যিকার অর্থে যদি আপনার আদর্শবান স্বামী পেতে চান, সত্যিকার অর্থে যদি আপনি অনেক রিজিক লাভ করতে চান, অনেক ভালো কিছু ধন সম্পদ যদি আপনি লাভ করতে চান, 1 নাম্বার শর্ত হলো সবচাইতে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে হবে। কার ঘোষণা? আর সুবহান, কার ঘোষণা? আল্লাহ তাআলাকে যদি বেশি ভয় করেন, তবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিক পৌঁছায় দিবেন, যে রিজিকের কল্পনা আপনার মাথার ভিতর হয় নাই। যেমন ভাবে ওই ঝুপড়ি ঘরের মেয়ে কি জানতো খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে তার বিয়ে হবে? জানতো? আরো জোরে বলেন, জানতো? জানতো না। এত বড় পুরস্কার কেন পেল? একটাই কারণ, বলে যে ওই মেয়েকে বারবার বলা হয়েছে দুধের ভিতরে পানি মিশাও, কিন্তু ওই মেয়ে দুধের ভিতরে পানি মিশাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুত্তাকিদের আরেকটা পুরস্কার হচ্ছে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে ডাইরেক্ট তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে যাচ্ছেন, সাথে যে ভাই রয়েছে সে মুনাফিক, তার জানা নাই। সফরের মধ্যে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে যখন ক্লান্ত হয়ে গেলেন, এমন তো অবস্থায় একটা গাছের নিচে তারা বিশ্রাম নিচ্ছেন, এমন তো অবস্থায় যায়েদ বিন হারিসা বুকের উপরে মুনাফিক খোলা তরবারি নিয়ে বসে গেল আর বলতেছে,
যায়েদ বিন হারেস হাতটা সবকিছু পেতে ফেলছে, বলতে যায়েদ বিন হারেস আমার বড় ইসলামে তোমাকে এখানে কতল করে ফেলবো। যায়েদ বিন হারেস বলতেছে আমাকে কতল করে, আমাকে হত্যা করে তোমার লাভ কি হবে? বলতেছে তোমাকে হত্যা করে আমার একটাই লাভ, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো বন্ধুত্ব আছে, কোনো শত্রুতা তোমার সাথে আমার নাই, কিন্তু তোমাকে হত্যা করে আমার একটাই লাভ, সেই লাভটা হচ্ছে তোমাকে যদি আমি হত্যা করি তাহলে আমি এর জন্য আনন্দ পাবো যে তোমাকে হত্যা করার কারণে রাসূলুল্লাহ কষ্ট পাবে, আর এই কষ্ট পাওয়াটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা হত্যা করার জন্য ছুরি যখন মারবেন, এমন তো অবস্থায় যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসনি ইয়া রহমান বলে যখন চিৎকার করলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসলো, মরুভূমির মধ্যে কেউ নাই, মরুভূমির মধ্যে থেকে একটা বড় আওয়াজ আসলো, আওয়াজের মধ্যে বলা আছে খবরদার মুনাফিক, যায়েদ বিন হারেসের গায়ে একটা ফুলের টুকাও দিবি না, যদি টুকাই দিস তোর কিন্তু খবর আছে। কোন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস আশেপাশে তাকাচ্ছেন, দেখেছে কোথাও কেউ নাই। আবার যখন ছুরি মারতে যাবে আবারও জোরে একটা আওয়াজ আসলো, খবরদার হাত করবি না। আবারও সে দাঁড়ায় গেল, আশেপাশে তাকায় দেখতেছে কেউ নাই। আবারও যখন ছুরি মারতে গেছে পরপর 3 বার, আবারও পাশ থেকে জোরে একটা আওয়াজ আসছে। এমন তো অবস্থায় তাকায় দেখতেছে পাশেই এরকম ভাবে একজন বড় লম্বা করে সাদা জুব্বা পরিহিত একজন ব্যক্তি ঘোড়ার উপরে সোয়ারি করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সে এসে মুনাফিককে যায়েদ বিন হারেসের বুকের উপর থেকে নামায়া মুনাফিকের গলার উপরে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। যায়েদ বিন হারেসা বলেন আশেপাশে তাকায় দেখলাম কেউ নাই, সে আমার সাথে মুসাফা করলেন, সার সাথে আমার সাক্ষাৎ হলো, সে আমাকে পরিচয় দিল সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যখন আল্লাহ তাআলাকে ডাক দিছো আবিসনি ইয়া রহমান, হে আল্লাহ তাআলা আপনি আমাকে আপনার রহমতের চাদর দ্বারা হেফাজত করেন, আপনি আমাকে বাঁচায় দেন। তুমি যখন এই বলে ডাক দিয়েছো, আল্লাহ তাআলার রহমতের জোয়ারের ভিতরে ঢেউ উঠে গিয়েছিল, সে আর সহ্য করতে পারে নাই, সরাসরি আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করার জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইরা যে কথা বলতেছিলাম তাকে অবলম্বন করলেন, আল্লাহ তাআলা সহজে সাহায্য করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছেন, এমন একজন যুবক হাতের ভিতরে মদের বোতল, মদ খাইতে খাইতে মাতাল হইতে হইতে আসতেছে। এমন গাঞ্জাখোর যুবক আছে না? পাওয়া যায় এমন যুবক? কিছুদিন আগে তেমন পরিস্থিতি ছিল, হাঁটতেও পারে না, চলতেও পারে না, ন্যাংরা ন্যাংরায় হাঁটে, আবার এসে কয় মাহফিল হতে দেওয়া যাবে না। কথা কয় না? এমন ছিল কিনা? হ্যাঁ, যদি সই করতে দেওয়া হয় আর মনে বলে পৃষ্ঠা যেগুলো আছে তলেগুলো সব ছিঁড়ে ফেলবে, কিন্তু এসে ন্যাংরা টেংরা কয় কোনো মাহফিল হতে দেওয়া যাবে না। এমন শয়তান ছিল কিনা? ছিল না কিনা? বড় শুকরিয়ার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিবেশ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যুবক মদ খাইতে খাইতে খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে উপস্থিত হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যুবক তোমার হাতের মধ্যে কি? সঙ্গে সঙ্গে যুবক মদের বোতলটা চাদরের নিচে লুকায় ফেলছে। চাদরের নিচে যখন লুকায় ফেলছে যুবক কথা বলে না। খলিফাতুল মুসলিমিন বারবার জিজ্ঞাসা করতেছে, যুবক থরথর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে এবারের মতো হেফাজত করেন। আল্লাহকে আমি তওবা করতেছি, আমি আর মদ খাবো না, আর জেনা করবো না, আর খারাপ কাজ করবো না, দয়া করে মায়া করে আপনি আমাকে আমার তওবা কবুল করে নেন আর আমাকে বাঁচায় দেন। এবারের মতো বাঁচায় দিলে আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ আমি আর কোন অপকর্মের মধ্যে লিপ্ত হব না। আমার ভাইয়েরা আশ্চর্যের বিষয় হলো যে কথা বলছিলাম, যদি সত্যিকার অর্থে আপনি তাকে অবলম্বন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সরাসরি সাহায্য করবে। যেমন সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে করেছিল। যুবক এবার চাদরের ভিতর থেকে মদের বোতলটা বাহির করেছে, বাহির করে দেখতেছে বোতলের ভিতরে মদ গুলো আর মদ নেই, এগুলো দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝলাম 5 নম্বর চুক্তি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকীদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করবেন এবং মুত্তাকীদের আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, মুত্তাকিদের কিছু গুণ হচ্ছে তারা আল্লাহ রাস্তায় দান করে, শুধু টাকা পয়সাই না, বরং প্রয়োজন হলে তাদের জীবনও তারা আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত থাকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি যারা হবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা দান করা মাত্র বুঝি যে গম দান করা, ধান দান করা, আম দান করা, টাকা পয়সা দান করা, মসজিদের ফ্যান দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, দান মানে শুধু ধন সম্পত্তি নয়, বরং সাহাবায়ে কেরাম এই দানের যে ব্যাখ্যা করা হয়েছে, সাহাবায়ে কেরাম শুধু নিজের সম্পত্তি দেন নাই, বরং প্রয়োজনে তাদের জীবনটাও তারা আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কুরআনের বিস্তারে যখন রাসূলুল্লাহ বললেন, এ সাহাবীরা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা শর্ত দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শর্ত আমাকে বলেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত হলো লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব চাইতে বিবি বাচ্চা, মা বোন, ধন সম্পদ, যাবতীয় যত পতিত সম্পদ রয়েছে, এসব চাইতে আমি রাসূলকে তোমাদেরকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন রাওহা যখন এই কথা শুনলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুইটা শর্ত আমরা মেনে নিতে পারি তাহলে বলেন আমাদের কি ফায়দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই দুইটা হুকুম যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। রাসূল বললেন, এর সাথে তোমরা এটাও মনে রাখো, এটাও তোমরা ভালো করে মনে রাখো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের জান এবং মাল সব কিছু জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ করেন। অর্থাৎ আপনার আমের বাগান, জামের বাগান, ধানের ক্ষেত, যত ধন সম্পদ আছে, এমনকি আপনার যে জীবনটা রয়েছে, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আপনার থেকে 1450 বছর আগে ক্রয় করে নিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্যই সাহাবায়ে কেরাম শুধু নিজের জীবনটা শুধু ধন সম্পত্তি দ্বারা দান করেন নাই, প্রয়োজনে আমরা দেখেছি তারা ইতিহাসের পাতায় এখন উজ্জীবিত রয়েছে, তারা প্রয়োজনে নিজের জীবনটা পর্যন্ত দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের যে যা করো ধন সম্পদ তোমরা আমাদের কাছে হাজির করো, যখন হাজির করতে বলা হলো, আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেক ধন সম্পদ নিয়ে চলে আসলেন, যাবতীয় সম্পদ যা ছিল। ওসমান নিয়ে আসলেন, আলী নিয়ে আসলেন, আরো সাহাবীরাও নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি ব্যাপার, আমার কলিজার টুকরা ছায়া আবু বকর কোথায়? তাকে কেন দেখা যায় না? আবু বকর কোথায়? চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, আবু বকর কোথায়? আমার ভাইরা, একজন সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর পিলারের পিছনে দাঁড়ায় কান্না করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলতেছে, এ সাহাবীরা আমার, তোমরা যত দান করেছো
ওমর যত দান করেছে, উসমান যত দান করেছে, আলী যত দান করেছে, তোমরা সমস্ত সাহাবী যত দান করেছো, আল্লাহর কসম করে বলি আবু বকর যেই দানটা করবে এটা সবচেয়ে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছে। আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পিছন থেকে, পিলারের পিছন থেকে মাথাটা নুয়া, চোখ দিয়ে ঝিমঝিম করে পানিগুলো জমিনের ভিতরে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যত সম্পদ রয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত যাবতীয় পার্থিব সম্পদ আপনি রাসূলের কদমে পেশ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট সূচো রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ বলতেছেন, রে ওমর, এ আবু বকর, এই সূচটা আবার তুমি কেন নিয়ে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূচটা আমার ঘরের ভিতরে থাকবে, এটাও আমার বিবেকে বেঁধে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যদি কোনো পুঁটি সেলাই করার জন্য কাজে লাগে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু দান করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু সবকিছু দান করে দিলেন। রাসূল ঘোষণা করলেন, সবকিছু আবু বকরের দানটা পেয়ে হয়ে গেল। রাসূল সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে যখন রওনা দিলেন, তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? তাবুকের যুদ্ধ রওনা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ যখন রওনা হয়ে গেলেন, পথের মধ্যে একজন সাহাবী আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আপনি রাসূলের ইত্তেবা করার কারণে এবং দ্বীনের সমস্ত হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে নেওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা সমস্ত ধন সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে এনেছে। এমনকি আমার পরনে যে কাপড়টা ছিল সেটাও আমার চাচা আমার থেকে ছিনিয়ে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা দান করেছেন, কিন্তু আমি তো দান করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা, সম্পদ বলতে তো আমার কিছু নেই, আমার জীবনটাই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা, এই তাবুকের যুদ্ধের জন্য আমি আব্দুল্লাহর জীবনটা বিলীন করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম হয়ে গেল। রাসূলুল্লাহ একটা গাছের বাকলা তুললেন, একটা বাকলা পড়ায় দিলেন, আর তার হাতের মধ্যে পেতে দিলেন। আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে মারা গেলেন। আমার ভাইরা, আক্রান্ত হয়ে যখন মারা গেল, রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওইদিকে কাফেররা খবর পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যুদ্ধ এসেছেন, সশরীরে যুদ্ধ আসছেন। এই ভয়ে কাফেররা ময়দান ছেড়ে আগে পালায় চলে গেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একদল বলে রাসূল নাকি জিহাদ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল বলে যে জিহাদ মানে নাকি রক্ত চুষা। এমন বাটপার দল আছে না নাই? কথা কেন আছে না নাই? ঘুমাইতেছে। এমন বাটপার দল আছে না নাই? আচ্ছা, যারা বলে জিহাদ মানে বাটপারি, জিহাদ মানে রক্ত চুষা, এদের ঈমান আছে? জিহাদ তো স্বয়ং রাসূলুল্লাহ করছে, স্বয়ং ২৭টা যুদ্ধের মধ্যে যিনি অংশগ্রহণ করেছে। ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, তাগুত পৃথিবীর অপশক্তি যারা রয়েছে, ইনারা জিহাদ করে, ইনারা যুদ্ধ করে পৃথিবীর ভিতরে অপশক্তি এবং জালেম মুরতাদদের শক্তি কিভাবে পৃথিবীর ভিতরে কায়েম করা যায়, আর মুসলমানরা জিহাদ করে পৃথিবীর ভিতরে কিভাবে ইনসাফকে কায়েম করা যায়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আমার ভাইরা,
কথাই বলছিলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা গেলেন, 1 মিনিটে শেষ করে দিই নাকি বলেন? তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যখন তাকে জানাজা দেওয়া হবে, জানাজা দেওয়ার পরে যখন লাশটা কবরের ভিতরে নামায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খাটিয়াটা মাথার উপর করে নিয়ে কবরের কাছে যখন নিয়ে আসলেন, আমার ভাই রাসূলুল্লাহ নিজে কবরের ভিতরে নামলেন। নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ লাশটা হাতের মধ্যে নিয়ে বললেন আসমানের দিকে তাকায়, আয় আল্লাহ, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাসূল আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, আল্লাহ আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, তিনি বলতেছেন, হায় আফসোস, যদি এই কবরের ভিতরে লাশটা আমার না, আমার আব্দুল্লাহর না হয়ে যদি আব্দুল উজ্জা আব্দুল্লাহর যদি না হয়ে আমি গোলামের লাশ হইতো, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়া, যেহেতু হুজুর চলে এসেছেন, এখানে কথা বলা আমার বেয়াদবি, আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই। অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে আমি আলোচনা করেছি তাকওয়া সম্পর্কে। তাকওয়ার যে 9টা চুক্তি আপনাদের সঙ্গে বলেছিলাম, তোর মধ্যে মাত্র 5টা বলেছি। কয়টা? 5টা বলেছি। যেগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বতোভাবে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।